স্যানিটারি নেপকিন ভিজে গেছে, চেঞ্জ করছে, এরপর সে অটোতে বসেছিল, তার পিছনে হচ্ছে 19,000 শিক্ষার্থী শুধু কিছু অসুস্থ। বলতে পারে নাই, মানে বুঝতে পারতেছেন? উনি এসিতে বসে থাকে, ওনার ছেলে মানে আমেরিকা পড়াশোনা করে, উনি বাংলাদেশে দাবি দেওয়া কি সরকারের পক্ষে, সরকারের কাছে? পদত্যাগ চাই, ওনার আর কিছু তো বলার নাই। উনি যা শুরু করছে পদত্যাগই চাই। গত 10 বছরে এই যে এসএসসি পরীক্ষাতে যারা পরীক্ষার্থী দিছে, গত 10 বছরে হচ্ছে এমন কোনো কোশ্চেন আসেনি। এখন যে এই কোশ্চেনগুলো উনি প্রথমে এসে কি বলছে, এডুকেশন সিস্টেম চেঞ্জ করে দিবে। উনি যে চেঞ্জ করবে আগে থেকে কিছু বলবে, আইসাই উনি মারা দিয়ে কি মনে হয় যে প্রশ্ন কি বইয়ের বাইরে করা হয়েছে? অবশ্যই করে বাইরে বলেছে। সবাই কান্না করতে করতে দেখতেছে, সবাই হচ্ছে যারা টপার তারা হচ্ছে বলতেছে পাস মার্ক উঠাইতে পারবো কি? বইয়ের বাইরে কি প্রশ্ন করার সুযোগ আছে কখন? অবশ্যই করছে। আপনি প্রশ্ন চেক করেন, প্রশ্ন চেক করেন। উনি, আমি বলি উনি কোশ্চেন হার্ড করবে ভালো কথা, উনি স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে, তাহলে ওই হিসাবে হচ্ছে উনি পড়া, কিন্তু কলেজে যেভাবে পড়াইছে সেভাবে কোশ্চেন আসে নাই। উনি যে ফিজিক্সের মতো একটা সাবজেক্ট, ফিজিক্সের মতো একটা হার্ড সাবজেক্টের 12টা বাজাই দিচ্ছে। আবার একটু বলতেন। আমাদের জন্যই তো উনি শিক্ষামন্ত্রী হইতে পারছে না, হলে তো ওনার এখন জেলের মাঠ খাওয়া লাগতো। এটা তো উনি বুঝতেছে। তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত কারণ, প্রধানমন্ত্রী আসলে ক্ষমতা আসার পর থেকে সেই স্টুডেন্ট ট্রমা দেওয়া শুরু করেছে। সেই স্টুডেন্টের হচ্ছে ফেল আটকাবে। আমরা কি ফেল করি বর্তমান জেনারেশনে? কারা হচ্ছে নকল করে পাস করে বলেন? সে প্রথমে বলে যে নকল আটকাবে, নকল আটকাবে। আমরা তো নকল করি না ভাই। উনি প্রথমে আমাদের কারিকুলাম মানে পদ্ধতি চেঞ্জ করতে পারতো, কিন্তু উনি সেটা করেনি। উনি প্রথমে এসে আমাদের স্টুডেন্ট ট্রমা দেওয়া শুরু করেছে। এবং উনি 26-এ যে পড়ছে, যে কোশ্চেন গুলো করতেছে, যথেষ্ট ফালতু কোশ্চেন করতেছে। আমরা কেন হচ্ছে, আপনি আমাদের বলেন যে আমরা কেন বিগত বছর বোর্ডগুলো ফলো করি, কেন আমরা টেস্ট পেপার ফলো করি? এই কারণে ফলো করি যে ওই প্যাটার্নে আমাদের কোশ্চেন গুলো থাকবে, আমরা হচ্ছে ওই প্যাটার্নে কমন পাবো, আমরা পরীক্ষা ভালোটাই রেজাল্ট করবো। এর জন্য এখন উনি করতেছে কি, ইচ্ছা মতো কোশ্চেন করতেছে। উনি ইচ্ছা মতো কোশ্চেন করলে আমাদের কি, আমরা পাস করবো? আমরা এ প্লাস পাবো না, আমরা পাস কিভাবে পাস করবো? আমাদের বাবা মা, আমরা কিন্তু ঢাকা শহরে স্থায়ী না। আমাদের আমরা হোম ডিস্ট্রিক্ট বরিশাল বা নারায়ণগঞ্জ যেখান থেকে আসছে, আসার পর এখন পিতা মাতা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট, আমাদের টেন্ডারে পাস করে, এটা আমাদের জন্য ডিসঅ্যাপয়েন্টেড। এরকম রেজাল্ট পেয়ে স্টুডেন্টরা সুইসাইড করবে। এখন এই দায়ভার কি শিক্ষামন্ত্রী নিবে? কখনোই সে নিবে না। সে তো তার ছেলে মেয়েদের বিদেশে লেখাপড়া করাচ্ছে, সে আমাদের প্রতি কেন হচ্ছে মানে সদাই দৃষ্টি দিচ্ছে না? এই কারণে আমরা সরকার প্রধানের কাছে কি দাবি? আমরা চাচ্ছি, আমাদের একটা প্রথমত দাবি যে আমরা পদত্যাগ চাচ্ছি। কিন্তু এই মুহূর্তে সে যদি আমাদের ওয়াদাবদ্ধ করে যে সে স্টুডেন্টের প্রতি সদয় থাকবে, সে স্টুডেন্টের মানসিক প্রমাণ দিবে না, সে হচ্ছে ভালো কোশ্চেন করবে, ভালো মানের কোশ্চেন করবে, যাতে স্টুডেন্টরা লেখাপড়া মানে লেখাপড়া করে যেন ভালো করে রেজাল্ট করতে পারে, এরকম ট্রমাটিক কিছু করবে না। পদত্যাগ কি সমাধান নাকি? এখন দেখেন ভাইয়া, আমরা পদত্যাগ কেন চাচ্ছি? একটা কারণে চাচ্ছি, শিক্ষামন্ত্রী শুরু থেকে ঘাটতারামি করতেছে। আমাদের মনে হচ্ছে উনি চেঞ্জ হবে না, উনি আমাদের সাথে জুলুমগুলো করবে, ইচ্ছা মতো কোশ্চেন করবে। দেখেন বাংলাদেশ কিন্তু মানে দুর্যোগ, প্রতি বছর দুর্যোগ হয়, প্রতি বছর তলিয়ে যায়। উনি কিনা আগের বছর আমাদের সাথে করে যে তোমরা গলার সমান পানি নিয়ে পরীক্ষা দিতে যাবা, তোমাদের গলার সমান পানি নিয়ে পরীক্ষা দিতে হবে, নাহলে আমরা ফার্মের মুরগি, নাহলে আমরা মানুষ না, আমাদের প্রতিরোধ ক্ষমতা নাই। উনি আগের বছর এমন করতে পারে, করবেন? আমার কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন? উনি যদি এরকম সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের দেয় যে আমি এরকম করবো না, আমি শুধু সদাই থাকবো, তাহলে আমরা ওনার মানবো, ওনাকে আমরা শেষ সুযোগ দিব। কিন্তু উনি যদি এখন আসে জায়গায় জায়গায় যদি কথা বলে সংসদে, আমরা এটা মানবো। এই আমাদের কথা। আন্দোলনের দাবি পূরণের কথা যদি প্রথমে আসে, দাবিতে প্রথমে যেটা বলা হইতেছে পদত্যাগ, আমি এটার সাথে দিব। আমি সর্বপ্রথমে দিব। একটা কোশ্চেন ভুল যাইতেই পারে, একটা এডুকেশন সিস্টেমে একটা লোক ভুল করতেই পারে, তার জন্য ফার্স্টে যে পদত্যাগ করা লাগবে এটা সর্বোচ্চ অযৌক্তিক একটা কথা বলতে। এবং যদি আসলে দাবিগুলো যদি আসলে হওয়ার কথা, দাবি হইতে পারে কি? আমাদের দাবি প্রথম হইতে পারে যে কোশ্চেন সংশোধন। একটা পরীক্ষায়, বোর্ড মতো পরীক্ষায় যেখানে স্টুডেন্টের ভবিষ্যৎ নির্ণয় করা হয়, সেখানে কোশ্চেনের ভুল আসলেই কাম্য না। কোশ্চেনের ভুল কেন? 6 নাম্বার এবং 7 নাম্বার কোশ্চেন ভুল। এখন যেই শিক্ষার্থী আসলে কোশ্চেনটা অ্যানালাইজ করতেছে, যে আসলে ওটা মিলানোর চেষ্টা করতেছে, তার পরীক্ষা হলে টাইম নষ্ট হচ্ছে না? আসলেই টাইম নষ্ট হচ্ছে। কোশ্চেনটাকে সংশোধন করি, আমাদের পরিস্থিতি বিবেচনা করি। এই একটা সময় যে এইচএসসির আগে বাবা মায়ের স্টুডেন্টদেরকে ঘর থেকে বেরোতে দেয় না 1 মাস আগে, যে তোমাদের শরীরে কোনো ক্ষতি হয়ে যাবে, বেরোয় না, সাবধানে থাকো, যাতে ভালো করে পরীক্ষা দিতে পারো। বৃষ্টির মাঝে, পানির মাঝে, কাদা পাড়ে আসলে পরীক্ষা দেওয়াটা আসলেই শরীরের জন্য অনেক ক্ষতি। যদি আমার মতো শরীর হয়ে থাকে যে পানিতে পা দিলে জ্বর চলে আসে, তাহলে এটা তো আরো অজুহাত। পরীক্ষা হবে পরীক্ষার মতো, কোশ্চেন হবে কোশ্চেনের মতো, কোশ্চেনের ভুলগুলো সংশোধন করা লাগবে এভাবে। কিন্তু এর জন্য ওনাদেরকে একটু টাইমও দেওয়া দরকার। 4 মাস এসে আসছেন, কোশ্চেনটা বানানো উচিত, ভালো করে দেখা উচিত। আসলে 4 মাসে উনি কোশ্চেন একটা বানাইতে পারতেন, উনি যদি চাইতেন তাহলে কোশ্চেন একটা বানাইতে পারতেন। আর আমাদের আমাদের যে সহপাঠী, আমাদের যে ভাইদের, এদের প্রধান সমস্যাটা মানে প্রধান যে কথাটা, ওটা হলো কেন ফার্মের মুরগি ভালো বেশি। এখন আমার বন্ধু তো আমার মাঝে মাঝে, এখন তো অনেকে অনেক সময় অনেক বাজে কথা বলে।
বাংলাদেশে বাস ড্রাইভারদের যে ব্যবহার মাঝে মাঝে যারা যেরকম হয়, অনেক উল্টাপাল্টা কথা, সব কথা তো আমরা আসলে গায়ে নিতে পারবো না। তিনি তার মেয়ের উদাহরণ আমরা কিছু বিবৃতি নিয়ে আসবে সুমন এই পরীক্ষার বিষয়টা সলভ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে ওদের বিষয়টা ছিল অনেকে পরীক্ষা দিতে পারে নাই গতকাল বৃষ্টির জন্য, আবার অনেকেই মানে আপনার 20 মিনিট 25 মিনিট লেট হয়েছে, কারণ যদি ভিজে যায় তখন কিন্তু আপনার পরীক্ষাটা দিতে কষ্ট হয়, ঠিক আছে, তখন মানে কনসেন্ট্রেশন করা কষ্ট হয়। এই বিষয়টা আপনি জানেন সরকার অত্যন্ত আন্তরিকভাবে আপনার অত্যন্ত যত্নের সাথে বিষয়টা মানে এন্টারটেইন করছে, এবং আমার এইখানকার আমার যারা ছোট ভাই ছিল আপনারা ইনশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন, তারা আপনার সামনেই কথা বলছে। ইনশাআল্লাহ আমার কোনো সমস্যা হওয়ার কথা না। খুবই ভালো হয়েছে পরীক্ষা, সবাই মানে আপনার খুশি, আপনি নিজেরাই তো দেখতে পেলেন অনেক কথা বলছে। আমরা এখানে মোটামুটি আমাদের যে তারা যে ব্লক করেছিল এটা মোটামুটি তারা ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, মানে আগামী দিনে তারা পরীক্ষায় আরো অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে মনে হয় না। ভাই, এখনকার পরিস্থিতি কি এবং শিক্ষার্থীরা কি বলতে চায়? না, শিক্ষার্থীদের মানে তারা হচ্ছে এখানে কোনো মানে দাঁড়াবে না, তারা এখানে দাঁড়াবে না, তারা আন্দোলন মানে বিষয়টা নিয়ে তাদের যে প্রবলেমটা মূল সমস্যাটা ছিল প্রিন্টিং মিস্টেকের জন্য দুইটা সমস্যা ছিল, অনেকেই আপনার বৃষ্টিতে ভিজে পরীক্ষা যেতে পারে নাই, বিশেষ করে আপনার স্কুলে বা আপনার এই অনেক দূরবর্তী এলাকায় এমন হাঁটু পর্যন্ত পানি হয়ে গিয়েছিল, আপনার তারপরে আপনার কোমর পর্যন্ত পানি হয়ে গিয়েছিল। এখন কি এখানে যান চলাচল স্বাভাবিক এবং আন্দোলন স্থগিত? প্লিজ আপনি একটু দেখতে পাবেন আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু অনেকেই বলছেন, অনেক ছাত্ররাই বলছেন যে একসময় পরে তো কালকের যে পরীক্ষা আজকের দাবি ছিল না, না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তাদের দাবি ছিল এই বিষয়টা থেকে তারা আমাদের কিছু বলে নাই, তারা বললো যে তাদের যে মেইন বিষয়টা ছিল যে পরীক্ষা, গতকালকে পরীক্ষা অলরেডি গভর্নমেন্ট আপনারা জানেন একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, স্টেটমেন্টের মধ্যে গভর্নমেন্ট বলা হয়েছে যে তাদের পরীক্ষা পুনরায় নেওয়ার একটা সুযোগ রয়েছে। তো সুতরাং আমার মনে হয় এই জিনিসটা সুন্দরভাবে সলভ হয়ে যাবে। ঠিক আছে, আপনার নাম ডেজিগনেশন আচ্ছা, আমি সবাই আসবেন। আমার নাম মির্জা তারেক আহমেদ বেগ, আমি ডিসি উত্তর হিসেবে কাজ করতেছি। সুমন এই পরীক্ষার বিষয়টা সলভ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে ওদের বিষয়টা ছিল অনেকে পরীক্ষা দিতে পারে নাই গতকাল বৃষ্টির জন্য, আবার অনেকেই মানে আপনার 20 মিনিট 25 মিনিট লেট হয়েছে, কারণ যদি ভিজে যায় তখন কিন্তু আপনার পরীক্ষাটা দিতে কষ্ট হয়, ঠিক আছে, তখন মানে কনসেন্ট্রেশন করা কষ্ট হয়। এই বিষয়টা আপনি জানেন সরকার অত্যন্ত আন্তরিকভাবে আপনার অত্যন্ত যত্নের সাথে বিষয়টা মানে এন্টারটেইন করছে, এবং আমার এইখানকার আমার যারা ছোট ভাই ছিল আপনারা ইনশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন, তারা আপনার সামনেই কথা বলছে। ইনশাআল্লাহ আমার কোনো সমস্যা হওয়ার কথা না।